এখানে ভ্যারাইটি কালারের গোলাপ আছে, এত সুন্দর লাগছে, একে আমার গোলাপ। আগের পার্টে তো দেখলেই যে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। তো সেই ড্যাম থেকেই উপরের দিকে উঠে প্রথমেই আমরা ঝালমুড়ির দিকে চলে এলাম। অনেক দিন বাদে ঝালমুড়ি খাওয়া হয়, এখানে বেশ ভালো করেছিল ঝালমুড়িটা। ওখানে পেয়ারা মাখা কামরাঙা মাখা বিক্রি করছিল, তো আমরা তো কামরাঙা মাখা নিয়েছিলাম। পাহাড়টাকে দেখে মনে হচ্ছে যেন একটা রহস্য লুকিয়ে আছে, দেখায় দাঁড়াও। সন্ধেবেলা এদিক দিয়ে পেরোবো, তো মানে একটা রোমাঞ্চকর একটা জায়গা, মানে একটা মাত্র পাহাড়, চারিদিকে ফাঁকাই আছে, আর যত উপরে উঠবা আরও পাহাড় ওখানে দেখতে পাবো, আর উপর দিকেই ওঠা যাবে। চলো। রিসোর্টের বাইরে সুন্দর পার্ক, প্রচুর গোলাপের গাছ যেন সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছিল। আমরা সোজা রেস্টুরেন্টের উদ্দেশ্যে উপরের দিকে চলে গেলাম। এখানে স্ন্যাক্স হিসেবে ক্রিসপি চিলি বেবিকর্ন আর মাশরুম আর একটা কফি আর একটা চা অর্ডার দিয়েছি, যেহেতু বিকেলবেলা এখন। আর এখানে কি সুন্দর মানে খরগোশ খেলা করছে, দেখো। 3টে থেকে 3:30-র মধ্যে, 3টে সম্ভবত 25 বাজে। সব স্টাফ এখন খেতে ব্যস্ত, যার জন্য আমরা যে অর্ডারটা দিয়েছিলাম একটু টাইম লাগবে। ততক্ষণ এখানে একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি। নিচে কিছু খরগোশ রয়েছে যেগুলো দেখাবো। এখানে ভ্যারাইটি কালারের গোলাপ আছে, এত সুন্দর লাগছে, একে আমার গোলাপ ফেভারিট। তারপর বিভিন্ন কালারের আর ইউনিক কালারের গোলাপ, মানে দারুণ সুন্দর লাগছে। রেস্টুরেন্টটা সত্যি খুবই সুন্দর, মানে বাইরেটা এতটাই সুন্দর, ভেতরটা অতটা ভালো নেই, কিন্তু বাইরেটা খুবই সুন্দর। খাবার দিতে অনেকটা দেরি হবে, যার জন্য আমরা উপর থেকে নিচে নেমে এলাম। একটা পার্ক আছে এখানে সুন্দর দোলনা রয়েছে, দুলবো আমরা। আর ওখানে নাম্বারটা দিয়ে এলাম, না মানে বড়দের, মানে বড়রাও দুলতে পারে। আমরা নাম্বারটা দিয়ে এলাম, খাবার তৈরি হয়ে গেলে আমাদেরকে ফোন করে নেবে। ততক্ষণ ভাবলাম যে ওখানে বসে থাকবো, শুধু টাইমটা ওয়েস্ট না করে এই প্রাকৃতিক এগুলো দেখা যায়, আর পার্কটাও বেশ সুন্দর। এই পার্কে বেশিরভাগই বাচ্চাদেরই দোলনা, মানে আমরা দুলতে পারবো না, কিন্তু একটা দোলনা আছে যেটা আমরাও দুলতে পারবো, যার জন্য আরও বেশি এলাম। তো ওইগুলোতে মোটেও দোলা যায় না। ও তো বারবার নিজেটার সাথে সাথে আমার খাবারটার জন্য হাতটা ছিল, যেটার সাথে কম্প্রোমাইজ করা কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। মাশরুমটা খুবই ভালো ছিল। এবার বেবিকর্নটা খাওয়ার পালা, তো বেবিকর্নটা দেখি কেমন, মানে সত্যি। আর কফিটাও বেশ ভালো, অন্যরকম। আর মশলা চাটা ওর কাছ থেকে একটু নিলাম। মাশরুমটা বেশি খেয়ে নিল, মানে কি আমি বেশি খাইনি মোটেও। বেবিকর্নও আছে অনেকটা, তো বেবিকর্নটা ট্রাই করা যায়। বেবিকর্নটা ওকে, কিন্তু মাশরুমটা খুব ভালো লাগলো বেশ। তো সবে খেয়ে আমরা বেরোলাম। খাবার খুব মানে যে ভালো তা না, খুব খারাপ তাও না, মোটামুটি ছিল।
এরপর নেক্সট দেখি বোটিংয়ের জন্য যাব। আর সন্ধ্যাও হয়ে আসছে, সেরকম বুঝলে করব না, বাট ইচ্ছা তো আছে বোটিংটা করার, তো দেখি। তো বোটে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বোটে যাওয়া হলো না, ওটা বন্ধ হয়ে গেছে আর সন্ধ্যাও হয়ে গেছে। তাই ভাবলাম যে এই ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিয়ে আসি। ও খায়নি, আমি একটাই খেয়ে এগুলো নিয়েছি। বাহানা অ্যাকচুয়ালি, জানের ভয়ে বোটে গেল না। না না, বন্ধ হয়ে গেছিলো তোমার জায়গাটা। আর হ্যাঁ, একটু ভয় তো আছেই। একবার চেপেছিলাম স্পিড বোট, নর্মাল বোট নয়, নর্মাল হলে তাও চাপা যায়, স্পিড বোটে প্রচণ্ড স্পিডে যায়, ওটা একটু ইয়ে লাগে। তো আর ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না ভালো লাগে, ও খাচ্ছে না, ওটাই একটা ব্যাপার। তো আজকের দিনের মতন ম্যাসাঞ্জোটা তো আমাদের ভালোই ঘোরা হলো, সেই সকালে এসছি। তো এখন মানে এই সন্ধ্যা হচ্ছে, বাড়ি ফিরবো। আর রাস্তা অনেকটাই যেহেতু, যার জন্য মানে তাড়াতাড়ি বাড়ি ফেরাটা দরকার। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।